শুভ বিকেল বন্ধুরা। তো আজ 23শে জানুয়ারি, নেতাজি জয়ন্তী, তাই বিকাল বিকাল বেরিয়ে পড়লাম ব্লগ বানাতে। এই তো গঙ্গা, আর ওদিকে সব পিকনিক গার্ডেন, ওদিকে সব মদ খেয়ে চিল্লামিল্লি করছে, সব মারামারি করছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, পিকনিক হচ্ছে ওদিকে। হেঁটে হেঁটে একটু এগিয়ে গেলাম, আর এগিয়ে যেতে গিয়ে আমার যেটা চোখে পড়লো, চলে এসেছি গৌরনগর। আর গৌরনগরের পরিবেশ একদম মানে জমজমাট, চারপাশে পিকনিক হচ্ছে। পিকনিক মানে কি, চারপাশে শুধু পিকনিক আর পিকনিক। তো ঠান্ডা লেগেছে, সেজন্য কানে দিয়েছি, কানে টুপি পরে গেছি। আর এখানে এসে যা দেখতে পেলাম, প্রথমেই কন্ডোমের প্যাকেট। তাই না, ঠান্ডার মধ্যে নদীর পাড়ে কার সেক্স করতে ভালো লাগে আমার জানা নেই। তো আজকে 23শে জানুয়ারি অনেক কিছু মনে পড়ছিল। যারা 90s-এর কিড আছেন, 97 কি 98 সালে জন্ম, তারা জানবেন যে স্কুল টাইমে সিমেন্টের যে বস্তাগুলো থাকে না, ওগুলো স্লেট পেন্সিল আর বই নিয়ে সকালবেলা চলে যেতে হতো প্রাইমারি স্কুলে। তখনকার প্রাইমারি স্কুল মানে অনেক ডিফারেন্স, এখনকার চেয়ে তো অনেক ডিফারেন্স। এখন ওরকম প্রাইমারি স্কুল দেখা যায় না। ওটার টাইমে প্রেজেন্ট প্রচুর ম্যাটার করতো। তখন মানে উপস্থিতি আপনাকে থাকতেই হবে। সকালবেলা উঠে সবাইকে গিয়ে জাতীয় সঙ্গীত, সাথে চকলেট মিষ্টি এসব থাকতো। আমাদের টাইমে তো চকলেট মিষ্টিটা প্রচুর ছিল, যেটা এখন যাই না। এখনকার যে স্কুলগুলো হয়েছে ওখানে তেমন দেওয়া হয় না, তেমন যাই না কি দেওয়া হয়, আর হয়তো হাইফাই কিছু দেওয়া হয়। কিন্তু এখন ওই সরকারি প্রাইমারি স্কুলগুলো এরকম নেই, অনেক পাল্টে গেছে। তখনকার শিক্ষা বলুন, সবকিছু পাল্টে গেছে। আমাদের টাইমে তো মেঝেতে বসতে হতো, তার সিমেন্টের বস্তা দিয়ে, কোনো চেয়ার টেবিল ছিল না ওই টাইমে। তো এতটা মানে কি বলবো, এরকম ছিল একটা। কিন্তু এখন তা না। পরে তখনকার টাইমে বলুন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে মানে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হতো সেগুলো পালন করতাম, সেগুলোতে পার্টিসিপেটও করতাম। যেরকম ছোটবেলায় যে নাটকের কথা বলছিলাম, সেটা অ্যাকচুয়ালি নেতাজি মানে সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে যে করা হয়েছিল সেটা না, ওটা একটা হীরক জয়ন্তী, আই থিঙ্ক হীরক জয়ন্তী ছিল ওই দিন, সেজন্য অনেক আয়োজন হয়েছিল। কিন্তু স্কুলে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী, এগুলোতে মানে ছোটোখাটো প্রোগ্রামগুলো একটু বড় করে করা হতো। মাইক টাইক ডেকে কেউ হয়তো কবিতা আবৃত্তি বা গান সবকিছু করা হতো, সবকিছু এভরিথিং। সেসব দিনগুলো এখন অনেক মিস করি। অনেক এত বড় হয়ে গেছি, তাও ওই জিনিসগুলো অনেক মিস করি। এখন তো ঘুম থেকে উঠি 8টা 8:30, তখন 6:30 6টার মধ্যে ঘুম থেকে উঠে সোজা চলে যেতে হতো স্কুলে। প্রথমে স্কুলে মানে চকলেট মিষ্টির কালেকশন, তারপরে অন্য জায়গায় পতাকা উত্তোলন করলে সেখানে দৌড়ে সবাই চলে যেতাম। এরকম টাইপ ছিল তখনকার ছোটবেলায়। কিন্তু এখন তা হয় না, আদৌ হয় নাকি আমার জানা নেই, কারণ আমি নিজেই দেরি করে উঠি ঘুম থেকে। তো এই জিনিসগুলো অনেক মিস করি, যেগুলো হয়তো আর কোনোদিন ফিরে আসবে না, কারণ এখন বড় হয়ে গেছে। এখন কজন আর ডাকে না, এখন সেরকম বন্ধু আছে না কিছু। তো এখন স্কুল লাইফ শেষ। কলেজ লাইফেও না, কলেজ লাইফে কোনো কিছুতে পার্টিসিপেট করিনি, মিথ্যা কথা বলবো না। কলেজ লাইফে কোনো কিছুতে পার্টিসিপেট করিনি, স্কুল আর হাই স্কুলেই করেছিলাম, যেটা মনে রাখার মতো, এখনও মনে আছে আর সারা জীবন থাকবে। আর 23শে জানুয়ারিতে আর কি হতো, আর তেমন কিছু মনে নেই। এই জিনিসগুলোই হতো, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো আর খাওয়া দাওয়া, বাস, আর কিছু না। বাস এগুলোই হতো। যেমন আজকে যেখানে এসেছি মানে গৌরনগর, এখানেও অনেকে পিকনিক করছে, আওয়াজ পাচ্ছি, গান টান হচ্ছে, ভালো লাগছে দেখতে। কিন্তু আগে পিকনিক মানেই বুঝতাম না। তখনকার টাইমে পিকনিক মানে ছিল 25শে ডিসেম্বর নয়তো 1 জানুয়ারি, এই দুটো ডেট ছিল। যে না, মানে আমি যতটুকু জানতাম ছোটবেলা থেকে, যে না এই 2 দিনই পিকনিক হয়, আর বাদ বাকি দিন করা যায় না। কিন্তু এখন বড় হয়ে যা বুঝলাম, না, শীতকাল যতদিন আছে, যতদিন হলিডেজ আছে, ততদিন পিকনিক করা যায়। আর শীতকালে মানুষ পিকনিক করে, অ্যাকচুয়ালি গঙ্গার পাড়েই করে। তো এই ছিল আজকে 23শে জানুয়ারির স্মৃতি, যেগুলো কোনোদিন ভোলা যাবে না, কোনোদিনই ভোলা যাবে না। আর সে উপলক্ষে এই একটু গঙ্গার পাড়ে এসেছিলাম, কারণ এখানে অনেকদিন আসা হয় না। আর গঙ্গার পাড়ের একটা জিনিস তো বলতে ভুলেই গেছি আপনাদের, দাঁড়ান দেখাচ্ছি। ওটাই ছিল দেখানোর, ওটাই লাস্ট আপনাদের দেখানোর ছিল। কারণ আজ থেকে 7-8 বছর আগে যখন গৌরনগরে আসতাম, ওই পার্কটা একটা ফুটবল খেলার মতো, গ্রাউন্ডের মতো বড় ছিল, যেটা এখন নেই। বন্যা হয়েছিল, বন্যাতে সব ভেসে গেছে, পাড় সব ভেঙে গেছে। তো ওই জিনিসগুলো এখন আরও বেশি মিস করি, যে কারণে আরও আসা। 23শে জানুয়ারি বলেই শুধু না। আর বাস এটুকুই আজকের দিনের জন্য, এটুকুই স্মৃতি থাক। আর যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আজকের দিনে যত 90s-এর কিড আছে তাদেরকে একটু মনে করিয়ে দেবেন যে না, ছোটবেলা অ্যাকচুয়ালি এরকম হতো। ফেরার পথে প্রায় সন্ধ্যা তো হয়ে যাচ্ছিল। তো আমি দূরে যেটা লক্ষ্য করলাম, যে একটা কাপেল আসছিল, যারা একবারে শ্মশানের ওই সাইড থেকে আসছিল। মানে ওই সাইডে কেউ যাওয়া আসা করে না, ওখানে পুরো জঙ্গল আর জঙ্গল। আর সামনে এই যে সামনে দেখছেন, এটা মসুরি গাছের চাষ হয় এখানে। এটাও একটা কাপেল ওদিক দিয়ে আসছিল, জানি না ওদিকে কি আছে না আছে, একদম শ্মশান, সবার যাওয়া বারণ, ওরা ওখানে ঘুরঘুর করে।